তাহলে তো জ্ঞান শূন্য ভক্তি সার, যে ভক্তির মধ্যে কোনো জ্ঞানই থাকে না। কেন? জ্ঞান না থাকলে কি হয়? কোনো সংকোচ, কোনো সংশয় হয় না, অভিমান হয় না। অনেক সময় কি হয়? জ্ঞান হলে অভিমান হয়ে যায়। জ্ঞান হলে কি হয়? অভিমান হয়ে যায়, মানুষ তর্ক করে, তার্কিক হয়ে যায়। জ্ঞানী ব্যক্তি অনেক সময় তার্কিক হয়ে যায়। এইভাবে ঠাকুর সেবা করবে না, ওইভাবে ঠাকুর সেবা করবে না, এইভাবে করবে না, ওইভাবে করবে না। দেখবে অনেক সময় ঘরের মধ্যে অনেক রিলেটিভ আসে, কোনো বৈষ্ণব রিলেটিভ আসবে না, তুমি কিছু করছো, তোমাকে দেখবে বারবার পিন করবে, এই থালটা এইভাবে রাখবে না, গ্লাসটা এইভাবে রাখবে না, ঘন্টাটা এইভাবে রাখবে না, শঙ্খটা এইভাবে রাখবে না, তুলসীটা এইভাবে দেবে না। অনেক সময় মনে হয় মাথাটাই ঠুকে দেবে। আচ্ছা, আমাকে একজন ভক্ত বলছে, বলে মহারাজজি কি করবো, এরকম এরকম আমার অমুক রিলেটিভ এসে রোজ রোজ আমাকে কিছু না কিছু করে, এটা এইভাবে করবে না, ওইভাবে করবে না। 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে বলছি একটা কাজ করবে তো, বলে কি তুমিও এইভাবে আমার ঘরে রোজ রোজ আসবে না। জ্ঞান অনেক সময় কি হয়? বেশি জ্ঞান হয়ে গেলে তখন সমস্যা হয়। তাই জন্য জ্ঞান শূন্য ভালো, জ্ঞান শূন্য হওয়া ভালো, বেশি জ্ঞান না হলেও ভালো। কেন? বলে পাথর ঠিক আছে, पत्थर ही भगवान है। भाव नहीं तो निधिवन मधुवन देखत सब वीरा, भाव होए तो पाषाणों में दिख जाए भगवान। भाव যদি থাকে তাহলে একটা পাথরের মধ্যে ভগবান পাওয়া যায়, তাই তো? প্রেম সে বলো। একটা সাধারণ পাথরকেও ভগবান বানিয়ে দেওয়া যায়, তাই তো? তার জন্য জ্ঞান শূন্য ভক্তি অনেক সময় ভগবানকে পাওয়ার রাস্তা হয়ে যায়।